পুরীর মন্দিরের রহস্যের সম্পর্কে তো আমরা সকলেই পরিচিত, তবে জগতের নাথ জগন্নাথ দেবের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে কি আপনি পরিচিত? আজকের এই ভিডিওতে আমরা জগন্নাথ দেবের সাথে শবর সম্প্রদায়, শ্রীকৃষ্ণ এবং রাজা ইন্দ্রদ্যুম্নের সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং জানবো ব্রহ্ম পদার্থ কি। দ্বারকায় রাজত্বকালীন একদিন শ্রীকৃষ্ণ বিশ্রামের জন্য ভালকা তীর্থে যান। সেখানে জর নামক এক ব্যাধ শ্রীকৃষ্ণের চরণকে হরিণ মনে করে সেখানে তীর বিক্ষেপ করেন, যার ফলে সেই তীরটি শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে লাগে এবং শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। এই ঘটনাটি জানার পর অর্জুন যথাসময়ে শ্রীকৃষ্ণের দাহ সংস্কার করেন, কিন্তু এই দাহ সংস্কারে শ্রীকৃষ্ণের একটা জিনিস নষ্ট হয়নি, সেটি হলো শ্রীকৃষ্ণের হৃদয়, যা ব্রহ্ম পদার্থ নামেও পরিচিত। যথাসময়ে শ্রীকৃষ্ণের সেই হৃদয়টি অর্জুন সমুদ্রের জলে বিসর্জন করে দেন। এই ব্রহ্ম বস্তু বা ব্রহ্ম পদার্থই কৃষ্ণা চতুর্দশীর মধ্যরাত্রে সমস্ত আলো নিভিয়ে জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। এই ব্রহ্ম পদার্থকেই জগন্নাথ দেবের প্রাণ বা আত্মা বলে মনে করা হয়। ওড়িশার আদিবাসী শবররা মূলত ছিল বৃক্ষ উপাসক। তারা নিজেদের দেবতাকে জগন্নাথ বলে ডাকত। এই জগন্নাথ থেকেই জগন্নাথ শব্দের উৎপত্তি। শবর সম্প্রদায়ের রাজা ছিলেন বিশ্ব বসু। মনে করা হয় এই বিশ্ব বসুই পূর্বজন্মে সেই ব্যাধ ছিলেন যিনি শ্রীকৃষ্ণকে তীর দিয়ে পায়ে আঘাত করেছিলেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণের সেই হৃদয়টি এই শবর সম্প্রদায়ের রাজা বিশ্ব বসুই পেয়েছিলেন এবং সেই হৃদয়টিকে তিনি গোপনে নীলমাধব নামে জগন্নাথের পুজো করতেন। রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি তার রাজসভায় এমন একটি স্থানের প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন যেখানে ভগবান বিষ্ণুকে জগতের নাথ হিসেবে পুজো করা হয়। রাজসভায় উপস্থিত এক বৃদ্ধা উদ্রদেশ অর্থাৎ ওড়িশার কথা বলেন। ওই স্থানে রাজার ভাই বিদ্যাপতি পৌঁছে শবররাজ বিশ্ব বসুর সাথে দেখা করেন। প্রথমে শবররাজ বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যেতে রাজি না হলেও পরে বিদ্যাপতির চোখ বেঁধে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যান। কিন্তু বিদ্যাপতিও কম চালাক ছিল না। তিনি গোটা পথে সর্ষের দানা ছড়িয়ে দিতে দিতে যান। পরবর্তী সময় বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যুম্নকে সেই স্থানে নিয়ে গেলে তারা লক্ষ্য করে যে নীলমাধব সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। পরবর্তী সময়ে শ্রী নারায়ণ ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে এসে বলেন যে তিনি নীলমাধব রূপে রাজাকে দর্শন দিতে চান না। তিনি রাজাকে বলেন যে একটি নীল কাঠের গুড়ি পুরীর সমুদ্রের তটে ভাসতে ভাসতে আসবে এবং তিনি নির্দেশ দেন যে সেই নীল কাঠের গুড়িতেই তার মূর্তি তৈরি করা হয়। এই মূর্তি তৈরি করার জন্যই দেবতা বিশ্বকর্মা এক কারিগরের রূপ ধারণ করে আসেন এবং রাজার সাথে বিশেষ শর্তে মূর্তি তৈরি করতে রাজি হন এবং তার শর্তটি ছিল তিনি কারোর সাহায্য ছাড়াই মূর্তিটি তৈরি করবেন এবং তার কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন ঘরে প্রবেশ না করতে পারে। 14 দিন পর হঠাৎ ঘর থেকে কোনো শব্দ না আসলে সকলে উত্তেজিত হয়ে সেই দরজাটি খুলে দেয় এবং দরজা খুলে দেখা যায় যে সেখানে 3টি অসমাপ্ত মূর্তি পড়ে রয়েছে। পরবর্তী সময়ে জগন্নাথ দেব রাজার স্বপ্নে এসে বলেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল। আনুমানিক দ্বাদশ শতাব্দীতে পুরীর এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। ইলিয়াস শাহ, ঔরঙ্গজেব ইত্যাদি অত্যাচারিত শাসকদের হাতে এই পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 18 বার আক্রমণ ও লুণ্ঠনের দ্বারা শোষিত হয়েছে। তাই পুরীর প্রবেশ পথেই ওড়িয়া, হিন্দি, ইংরেজি বিভিন্ন ভাষায় লেখা আছে এখানে হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ। যদি আপনার অজানাকে চিনতে এবং অজানাকে জানতে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করব।